হঠাৎ করেই বদলে গেল পুরো চিত্র। শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে ঘিরে আদালতের এক নির্দেশে তোলপাড় বলিউড। তাদের নিয়ে প্রকাশিত সব মানহানিকর পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। কি এমন ঘটেছিল যে আদালতকে হস্তক্ষেপ করতে হলো? এখন সবার নজর এই মামলার পরবর্তী সিদ্ধান্তের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একের পর এক বিতর্কিত পোস্টের জেরে অবশেষে আদালতের দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এরপরই আসে এমন এক নির্দেশ যা নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে এই তারকা দম্পতিকে। ভারতের দিনদর্শী আদালত শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে কোনো মানহানিকর পোস্ট, ভিডিও বা মন্তব্য প্রকাশ কিংবা প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত এই ধরনের সব কন্টেন্টও পরবর্তী আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার শমিতা যাদবের বিরুদ্ধে মানহানিকর মামলা করেছেন শিল্পা ও রাজ। অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে এই দম্পতিকে নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর এবং মানহানিকর পোস্ট প্রকাশ করে আসছিলেন। দম্পতির আইনজীবী প্রদীপ গান্ধী আদালতে দাবি করেন, শমিতা যাদব তাদের পোস্টগুলোতে শিল্পা ও রাজকে অপরাধী হিসেবে উপস্থাপন করেছেন। এসব কন্টেন্টে ইচ্ছাকৃতভাবে বিদ্বেষ ছড়িয়ে তাদের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনামের ক্ষতি করেছে বলেও অভিযোগ করা হয়। আবেদনটি গ্রহণ করে অতিরিক্ত বিচারক এস.এম. বুককে নির্দেশ দেন, শমিতা যাদব কিংবা তার প্রতিনিধি, সহযোগী বা সংশ্লিষ্ট কেউ শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে নিয়ে কোনো মানহানিকর কন্টেন্ট প্রকাশ, প্রচার বা পুনর্প্রচার করতে পারবেন না। একই সঙ্গে আগের সব বিতর্কিত পোস্ট বা ভিডিওগুলো সরিয়ে রাখতে হবে। এদিকে রাজ কুন্দ্রার পুরনো আইনি লড়াইও আবারও আলোচনায় এসেছে। 5 বছর আগে পর্নোগ্রাফি সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়েছিল তাকে। পরে জামিনে মুক্তি পেলেও মামলাটি এখনো বিচারাধীন। জনসম্মুখে বের হতে ভয় ও মানসিক চাপে ভোগার কথাও একাধিকবার জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে মামলার শুনানিতে অগ্রগতি না হওয়ায় চলতি বছরের এপ্রিল মাসেই প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ। এখন সবার নজর আদালতের পরবর্তী শুনানির দিকে। এই মামলার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে আর বিতর্কের এই অধ্যায় পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি এখন বলিউড অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রশ্ন।